আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু এই পদে আবেদন করেছিলেন, আপনাদের প্রাথমিক ইন্টারভিউ ডেট 4 এপ্রিল 2026। হাউস নাম্বার 1, রোড নাম্বার 1, সেক্টর 1, উত্তরা, ঢাকা, ইউএস বাংলা এয়ারলাইন্সের HR অফিসে অনুষ্ঠিত হবে। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কেবিন ক্রু এই পদের অ্যাপ্লিকেশন করেছিলাম। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মেসেজ। আমার কিন্তু অলরেডি কেবিন ক্রু পদের প্রাথমিক ইন্টারভিউর জন্য কল এবং SMS চলে আসছে। আপনাদের যাদের প্রাথমিক ইন্টারভিউর এই মেসেজটা এসেছে, আপনাদের ভিতর অনেকেই হাইপার টেনশনে আছেন যে স্ক্রিনিং অ্যান্ড রিটেন দুইটা এক্সাম একই দিনে একই সাথে কীভাবে অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলা হয়েছে স্ক্রিনিং অ্যান্ড রিটেন টেস্ট ফর দ্য পজিশন অফ কেবিন ক্রু। ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রাথমিক ইন্টারভিউতে ইনিশিয়াল স্ক্রিনিং এবং রিটেন টেস্ট সম্পন্ন করা হয়। এখানে আপনাদের ইনিশিয়াল স্ক্রিনিংয়ে যে বিষয়টা দেখা হয় তা হচ্ছে আপনাদের শরীরে কোনো ভিজিবল ট্যাটু বা কাটাছেড়ের দাগ আছে কিনা, এবং এর সঙ্গে আপনার হাইট, ওয়েট, আর্মরেজ সহ আপনার BMI ঠিক আছে কিনা, এই সব কিছু দেখা হবে এই ইনিশিয়াল স্ক্রিনিংয়ে। দ্বিতীয়ত, এই ইনিশিয়াল স্ক্রিনিংটা মূলত ভাইবা বোর্ডের মতো হয়, যেখানে আপনাকে বেসিক কিছু কোশ্চেনও করবে, যার মধ্যে ফার্স্ট কোশ্চেন থাকবে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, আপনার সম্পর্কে জানতে চাইবে। দেন আরও বেশ কিছু কোশ্চেন থাকতে পারে যা ইতিপূর্বের ইন্টারভিউগুলোতে এসেছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি মূলত এইগুলো একটু রিভিশন দিয়ে যাবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই অ্যান্সার করতে হবে ইংলিশে। এক্ষেত্রে যদি আপনার ইংলিশে কমিউনিকেশনটা স্ট্রং থাকে, দেন আপনার জন্য প্লাস পয়েন্ট। কেবিন ক্রু পদের জন্য স্পোকেন ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, কেবিন ক্রু পদে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্পোকেন ইংলিশে দক্ষ হতে হবে, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে সার্ভিস দেবেন। সো বিভিন্ন দেশের প্যাসেঞ্জার হ্যান্ডেলিং করতে হবে, এজন্যই মূলত ইংলিশটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ইনিশিয়াল স্ক্রিনিং সম্পন্ন হওয়ার পর আপনাদের রিটেন টেস্ট অনুষ্ঠিত হবে, যেখানে থাকবে বেসিক ইংলিশ গ্রামার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেন্টেন্স কারেকশন, জেনারেল নলেজ। এর মধ্যে বেশিরভাগই থাকবে MCQ। আর ইনিশিয়াল স্ক্রিনিংয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা হবে, তা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। এক্সাম্পল, আপনাকে জিজ্ঞেস করতে পারে প্যাসেঞ্জার অ্যাংরি হলে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন। এক্ষেত্রে আপনাকে পোলাইট এবং স্মার্টলি আনসার করতে হবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, সবসময় মুখে হাসি রাখবেন, আই কন্ট্যাক্ট মেনটেন করবেন, বেশি ওভার স্মার্ট হওয়ার দরকার নেই, জাস্ট যে কোশ্চেনগুলো করবে তার অ্যান্সার করবেন, সিম্পল অ্যান্ড ক্লিয়ার ইংলিশ বলবেন। তো এখন আসি ড্রেস আপ নিয়ে। আপনারা কী ড্রেস আপে ইন্টারভিউ বোর্ডে অংশগ্রহণ করবেন। আপনি মূলত এই জন্য ইউটিউব করতে পারেন, ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু পদের ড্রেস কোড দেখতে পারেন। যদি আপনার এরকম ড্রেস কোড না থাকে, তাহলে আপনি মূলত হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, ফর্মাল শুজ, ক্লিন লুকে যাবেন। আর আপনি যদি ফিমেল পার্সন হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইট মেকআপ করে যাবেন। এই হচ্ছে আপনাদের ইনিশিয়াল স্ক্রিনিং এবং রিটেন টেস্ট। এর বাইরে আর কিছু হবে না, আপনি জাস্ট কনফিডেন্সের সঙ্গে সবগুলো অ্যান্সার করবেন। আপনি ভাইবা বোর্ডে সিলেক্ট হন, এই আশা প্রত্যাশা নিয়ে আমরা আজকের এই ভিডিওটি শেষ করতেছি। যদি আমাদের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে বা আমাদের এই ভিডিও থেকে আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের এই ভিডিওতে একটা লাইক দেবেন।